গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। একদম নতুন জামা, নতুন মানে কি, ভালো ড্রেস পরে বেরোচ্ছি আজকে বিকেলবেলায়। যাচ্ছি আয়ুষ্মানের এক বন্ধুর আজকের জন্মদিনের পার্টি। জন্মদিন ঠিক নয়, জন্মদিনের পার্টিটা আজকে দিচ্ছে। জন্মদিনটাই পরীক্ষার সময় ছিল, তাই জন্য জন্মদিনের পার্টিটা এখন দেওয়া হচ্ছে বেশ অনেকটা দূরে। আর আমরা 4জন মিলে এখান থেকে যাব, মানে 4জন মা 4জন বাচ্চা নিয়ে সেই অনেকটা দূর ঠাকুর পুকুরে যাচ্ছি। অনেকদিন তো এমনি ওর বাড়ি যাবো করছিলাম। এখানে যারা থাকি মোটামুটি সবাই কাছাকাছি থাকি, আর ও একটু দূরে থাকে। আমাদের একটু বেড়াতেও যাওয়া হবে অগ্নিশের বাড়িতে। অগ্নিশের মাকে তোমরা দেখেছো, সুমনাকে অনেকবারই দেখেছো। তো চলো, গেলে আবার বুঝতে পারবে। এখন চলো যাই, গিয়ে ওর জন্য কিছু কিনবো, কিনে তারপরে আমরা এগোবো। আর ওই যে আয়ুষ্মানের বাবা জুতো পরিয়ে দিচ্ছে। কেন বাইকটা পরলি না? ওকে, তোর বন্ধুর কেক নেব। বল কোনটা নিবি বাবা, কোনটা ভালো হবে বল। না একদম, ওটা ডিজাইনটা সুন্দর ছিল। ব্ল্যাক ফরেস্টে নিতে পারতে। তো ব্ল্যাক ফরেস্টে নেব। দেখ বাবাই বল তুই কোনটা। আচ্ছা আচ্ছা, চলো ফ্রেশ তো, ফ্রেশ হ্যাঁ। অগ্নিশ। ও এদিকেও তো, এগুলো কি এগলেস? এক দাওয়াই আছে সব রকম মশলা। দাঁড়াও দেখি। ব্ল্যাক ফরেস্টই চাই সবসময় আলটিমেটলি। সবসময় গিয়ে ব্ল্যাক ফরেস্টটাই আমাদের পছন্দ। ব্ল্যাক ফরেস্ট আর নেইও, হোয়াইট ফরেস্ট আছে। NISH হ্যাঁ। আর আমি যখনই কারোর জন্য কেক কিনি, শেষ পর্যন্ত গিয়ে না আমার সেই ব্ল্যাক ফরেস্টই পছন্দ হয়। হয়তো ব্ল্যাক ফরেস্টের ওপরে অন্য কোনো ডিজাইন করি, যেমন আয়ুষ্মানের জন্মদিনেও তাই হয়। আমাদের ফ্লেভারই থাকে ব্ল্যাক ফরেস্ট। হোয়াইট ফরেস্ট আমার একদমই ভালো লাগে না। এর আগে একবার খেয়েছিলাম, কিন্তু ভালো লাগে না। যাই হোক, এখানে নেওয়া হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের কুদঘাটের মিয়মরে। এখান থেকেই আমরা সবসময় ভালো ধরনের, মানে ভালো কেকটা পাই। আরও নানান ধরনের কেক সব আছে কাছাকাছি, তবে মিয়মরের কেকটাই আমাদের কাছে বেশি পছন্দের লাগে। যাই হোক, হয়ে গেছে, এখান থেকে বেরিয়ে যাব এরপরে অটো স্ট্যান্ডে। জানো এখন এসে দাঁড়িয়ে আছি, এই দেখো কোথায়। আমি সবার আগে এসে গেছি, কেউ আসেনি। দাঁড়াও, ফোন করছে কে যেন, দাঁড়াও। ছেলে কই সেটাই জিজ্ঞেস করছে। ছেলে স্যার এসছে, কি বলবো, সে একটা স্যারের কাছে বলছে বাউন্সার দিয়ে আসবে। যাবে ঠিক? হ্যাঁ, ও বাবা ছেলে তো। চলে আসলাম, টাটা। আমরা 3জনে এসেছি, আর একজন খালি দেবার্থীর মা এখনো বাকি আছে। ও এলে তারপর আমরা এখান থেকে অটো ধরবো। অটো স্ট্যান্ডেই দাঁড়িয়ে আছে। বাবু, এই রাস্তায় কিন্তু খুব সাংঘাতিক গাড়ি। এদিকে দাঁড়াও, বড় বড়। এদিকে নেপালগঞ্জ, হ্যাঁ এইদিকে নেপালগঞ্জ। এটা এই দেখে, এটা হচ্ছে ঠাকুরপুকুর বাজার। আরে মা, তাহলে আমরা আমাদের এই না, সরি কবরটা না, আমরা ঠাকুরপুকুর যাব। মা তাহলে চলো না, আমরা আমাদের প্রাইভেট হোমে চলে যাই। প্রাইভেট হোমটা কোন প্রাইভেট হোম? এখানে এই হচ্ছে কবরডাঙ্গার মাছ বাজার। সকালবেলা এখানে অনেক সকাল মাছের ভেড়ি। টাটা টাটা। আরো একটা অটোতে উঠেছি আমরা। মাঝে মধ্যে একটু দূরে দূরে যেতে ভালোই লাগে। আমরা এসে গেছি প্রায় সবাই। আর ওই যে ওরা দাঁড়িয়ে আছে ওখানে।
আমরা ওই অগ্নিশের মাকে ফোন করছে, বাড়িটা বোঝা যাচ্ছে না, এত রাস্তাঘাট কেটেছে না। রাস্তা না, হ্যাঁ তাই তো দেখছি। আমি ছোট ট্রেন দেখে হয়ে গেছে, আমি রাস্তা চিনতে পারছি না। আমার মাথা খারাপ করে যে তুমি ফোন করো, তুমি ফোন করো। আমরা বেশি দেরি করে খুব বেশিক্ষণ লাগেনি। এই অভিরূপের মা, এই নাও তোমার কেক, বার্থডে কেক। এইটা খেলার জন্য নিয়ে এসেছি, ওই যে তোমরা খেলবে বলে এটা রাখো। বাহ, সুমনা ঘর খুব সুন্দর, খোলা মেলা, কি সুন্দর, কি সুন্দর সামনের ভিউটা। আমি যখন ভয়েস ওভার দিই তোমরা এত গাড়ির আওয়াজ পেয়ে নিশ্চয়ই বুঝতে পারো পায়েল কেমন জায়গায় থাকে। তো সেখানে কারোর বাড়িতে গিয়ে যদি দেখি না উল্টো দিকে বেশ কিছুটা ফাঁকা জমি, আমার যে কী আনন্দ হয় যে ঘুম থেকে উঠেই একটা ফাঁকা জায়গা, ফাঁকা দৃশ্যটা চোখে পড়ে। মানে শহরের মধ্যেই অথচ বেশ ফাঁকা ফাঁকা জায়গা আমার খুব ভালো লাগে একটু ভেতর দিকে। তাই আমি আমার হাজব্যান্ডকে বলি যদি আমাদের বাড়ি মানে বাড়ি করি নিজেদের বা ফ্ল্যাট কিনি, যাই হোক, আমরা যেন একটু ফাঁকা ফাঁকা স্পেস বা ফাঁকা ফাঁকা প্লেসটা চোখের সামনে দেখতে পাই। থ্যাংক ইউ সুমনা। চিয়ার্স চিয়ার্স চিয়ার্স। তো এরা সকলেই হচ্ছে আয়ুষ্মানের ক্লাসমেট। আমার বাড়িতে সেদিন যে বান্ধবীরা এসেছিল, আর সুমনা আসেনি, বই যে দেখলেই তো সুমনা একটু দূরে থাকে, দুখানা অটো চেঞ্জ করে যেতে হয়, এইটুকুই যা। তো সেই জন্যই ও ওই বিকেলবেলা সেদিন আমাদের বাড়িতে আসতে পারেনি। চলো ওদের ঘরটাও দেখি, পুজোর ঘরটা দেখে আসি। তো সুমনার সব ঘরগুলো ওর ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের দেখাচ্ছে। এত ভালো লাগছিল সেদিন একটা নতুন নতুন জায়গায় গিয়ে এত সুন্দর সাজানো গোছানো ঘর দূর দেখে, সত্যিই খুব মনে আনন্দ হয়। আর দেখো আমরা তো সারাদিন ঘর সংসার পড়াশোনা বাচ্চাদের এই নিয়েই ব্যস্ত থাকি, মাঝে মাঝে বিকেলগুলো এরকম অন্যরকম গেলে কিন্তু ভালোই লাগে। আমিও তাই, একা একা ছাদে যেও না, এমনি চুপচাপ হয়ে গেছো তুমি। বাহ, আমাদের ঠাকুর ঘর খুব সুন্দর, এই জায়গাটা পুরো ভোগের বাসন, মশলাপাতি সব রয়েছে, গ্যাস সিলিন্ডার সব আলাদা করে, মানে ভোগ হয়। এরকম একটা ঠাকুর ঘর আমাদের সকলেরই মনের যেন ইচ্ছা, তাই না? যে যেখানে ঠাকুরের সব আলাদা জিনিস থাকবে, যেখানে ঠাকুরের ভোগ মাঝে মধ্যেই রান্না করে ঠাকুরকে দেওয়া যাবে, সেটা একটু সামান্য মিষ্টি হোক বা মালপোয়া হোক, ইচ্ছে হলো ঠাকুরকে একটু কিছু বানিয়ে দিয়ে দিতে পারবো, এরকম সবারই ইচ্ছা থাকে। চলো ছাদটা দেখি। বাবা ছাদে কি তাপ এখনো। তো চলো এখন তো কেক কাটিং এর পালা। অল্প অল্প করে সবাই মিলে ওখান থেকে খেয়ে নাও, আবার পরে খাও। খাও, অল্প খাও, দিচ্ছে খাও, পাপা খাও, অল্প খাও। এই যে এটা ভালো করতে পারবে কি কি? না না তুই কর।
ঘরোয়া স্ন্যাক্সের মধ্যে ছিল চিলি বেবি কর্ন আর ফ্রেঞ্চ ফ্রাইজ, যেগুলো বাচ্চাদের ভীষণ পছন্দ। তো এই যত কিছু অ্যারেঞ্জমেন্ট, তারপরে আমরা খেতে বসে গেছিলাম। মিক্সড ফ্রাইড রাইস, চিলি চিকেন, তারপর চিলি বেবিকর্ন, সব সুমনার হাজব্যান্ড বানিয়েছিল। তো দাদার হাতে রান্না খেয়ে আমরা সত্যি মানে অবাক হয়ে গেছি, আমরাও পারবো না, এত ভালো রান্না করেছিল। আমরা সকলেই শুধু এটাই বলছিলাম যে এত টেস্টি হয়েছে, কিভাবে করেছে এই নিয়েই শুধু আলোচনা হচ্ছিল। মানে রেস্টুরেন্টে মনে হবে কোনো রেস্টুরেন্ট থেকে খাবার আনিয়ে খাওয়ানো। তো খুব এনজয় করেছি। তবে বাচ্চাদের আমি আলাদা করে ভিডিও করেছিলাম, জানি না কেন ভিডিওটা ডিলিট হয়ে গেছে, নাকি আমার মেমোরি ফুল হয়ে গেছিলো বলে ভিডিওটা হয়নি, বুঝতে পারছি না। খুব সুন্দর, যদি আমি খুঁজে পাই ওগুলো শর্টে আমি ইনক্লুড করে দেবো। তো এখানে বসে আমরা খুব গল্প করছিলাম, আর এইভাবে বসে নিচে একসাথে খাওয়া দাওয়ার করার আনন্দই আলাদা। কিভাবে যে 3-4 ঘন্টা কেটে গেছে বুঝতেই পারিনি। এই দুর্গা টাটা, একটু ধরো। কতক্ষণ দেখাচ্ছে? ভালো করে এই উনোটাও নিয়েছিলে? তো ওই যে ওরা আগের উবেরে বেরিয়ে গেল, তারপরে আমি, অর্পিতা আর একটা উবেরে বেরিয়ে পড়লাম। তো কিছুক্ষণ আগেই বাড়ি চলে এসেছি আমরা। উবেরে এলাম আসার সময়, যাওয়ার সময় তো অটো করে গেছি। জানি না কেন সারাদিন সকালবেলা ঘুমতে, কালকে রাত্রিরে আমি অনেক রাতে ঘুমিয়েছি, এডিটিং কমপ্লিট করে 1:30টার সময় ঘুমিয়েছি। আজকে সকালে 7টায় উঠেছি। আরও যদি তাড়াতাড়ি ঘুমোই তো তাড়াতাড়ি উঠি। আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো আমি, সকালবেলা কালকের অনেক সকালে উঠতে হবে। তো জামা কাপড়গুলো আর ওদিকে রাখবো না, আপাতত এখানে ভাঁজ করবো, করে আমি এখন বিছানায় পুরো গড়িয়ে শুয়ে পড়বো। যা হবে সকালে উঠে করবো, আমার পক্ষে আর পসিবল হচ্ছে না বসে থাকা। এদিকে কিছু কাজ আয়ুষ্মান বাড়িয়ে রেখেছে। আমারই দোষ, আমার দোষ বলতে আমি গ্লুকন্ডিটা মানে ঢেলে রাখিনি, আমারই এটা দোষ হয়েছে। ও কি করেছে, খুলে গ্লুকন্ডি বানিয়ে খেয়ে নিয়েছে, তাও নিজে বানিয়ে খেয়েছে। এটা একটা উপকার আমার করে ফেলেছে, থ্যাংক ইউ তার জন্য। আর এখানে আশিস নিয়ে এসেছে কি জানো, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। যেটা প্রত্যেক ঈদের আগে, অর্থাৎ কি বুড়ো প্রত্যেক ঈদের আগে আমাদের আনোয়াশা রোডে পুরো এই যে রমজান মাসটা থাকে, রমজান মাসে সিমাইয়ের দোকান বসে, বড় বড় মাচা করে তার উপরে সিমাইয়ের দোকান বসে, ভাজা সিমাই বলে এটাকে। 80 টাকা নিয়েছে, এটা অনেকটাই 1 কেজি হবে হয়তো, 1 কেজি মতনই হবে। তো 80 টাকা নিয়েছে। আমার মা কিন্তু 10 টাকা, 500 কিন্তু তখন 10 টাকা, মানে 1 কেজি ছিল 20 টাকা, এখন সেটা 80 টাকা হয়ে, এই 1 কেজি 80 টাকা হয়ে গেছে। সময়ও পেরিয়ে গেছে, অনেক বছর হয়ে গেছে। তো এটা বহুদিন চলে যাবে আমার, বহুদিন, 6 মাস তো চলে যাবেই। তো এটা খুব একটা এসেনশিয়াল জিনিস আমার সংসারের বলতে পারো, ভীষণ ভালো লাগে। আমি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যদি এর মধ্যে পাও তোমরা কোথাও, যারা কাছে পিঠে থাকো। আনোয়াশা রোডে এখন অনেক কটা দোকান পেয়ে যাবে, কিনে নিতে পারো। এই ভাজা সিমাইটাই নেবে, লাচ্ছা যেটাকে বলে বা লাচ্ছা যেটাকে বলে সেটাও কিনতে পারো। সেটা দুধ দিয়েই ভালো লাগে, তবে ওদেরটাই বেশি ভালো লাগে, আলাদা কোনো ব্র্যান্ডেড ভালো লাগে না। ওদের কাছ থেকে লুজ যেটা কিনি ওটাই বেশি ভালো লাগে। আর এটা তো একদম ফেভারিট, যদি কিনতে পারো কিনে নাও, কারণ এর রেসিপিটা একবার ট্রাই করলে বাড়িতে যদি খাও, মানে বলবো মুখে লেগে থাকবে, ঠিক আছে। তো বাইরে যখন বেরোই তখন যেন মনে হয় যে ঘরে কোনো কাজকর্মই আমরা করি না, এত ফুল এনার্জি, ফুল মজা করতে থাকি। আর বাড়ি এসে যখন মনে হয় বাবারে এতগুলো কাজ পড়ে আছে, তখন যেন মানে নিজেকে যে কি মনে হয়, আমি মাঝে মাঝে ভাবি যে এটা কি সবার হয়, যে বাইরে বেরোলে একরকম পার্সোনালিটি থাকে, বাড়িতে থাকলে এই নাইটি পরে নিলে আরেক ধরনের পার্সোনালিটি। তো ড্রেস আপের ওপর কিন্তু একটা আমাদের মানে কি বলবো, আচরণ বা ব্যবহার ম্যাটার করেই, তাই না? কিন্তু বাড়ি এসে নাইটি পরলে যে স্বস্তি, যে আরাম, সেটা যতই কমফোর্টেবল ড্রেস বাইরে পরে যাই, আমার তো কিছুতেই সেই মানে আরামদায়ক মনে হয় না। তো যাই হোক, বেরিয়ে পড়েছিলাম। বিকেলবেলার যে কিচেন ক্লিনিং থাকে সেটা করিনি, ভাবলাম এটা করে তারপরেই, আমার এই সময় একদমই শরীর দিচ্ছে না, তবুও ঘর তো দুটোই, একটু যদি বড়সড় ঘর দৌড় থাকতো, একটা ঘরে না হয় আমি এই জামা কাপড়গুলো ফেলে দিয়ে চলে আসতাম। কিন্তু সকালবেলা উঠে যে দেখবো বিছানার উপর এক গাদা জামা কাপড় পরে আছে, ঘর দৌড় অগোছালো, দেখলে আমার মাথা আরও
আরও চরমে গরম হয়ে যাবে। তার থেকে সব কাজগুলো একদম পরিপাটি করে সেরে নিয়ে বিশ্রাম নেব, বিছানায় শোবো, একদম স্বস্তির ঘুম হবে। তো যা যা জামা কাপড় আছে সেগুলো তুলবো, আরও রাত্রিবেলার আমার বেশ কিছু কাজকর্ম থাকে, সেইগুলো সব কমপ্লিট করব। আশিসের আস্তে আস্তে একটু দেরিই হয়ে গেছিলো আজকে। আর আয়ুষ্মান যেহেতু এখন ফুটবল একাডেমিতে যায়, ওর প্রত্যেক দিনের জামা কাপড়গুলো ওর যে ড্রেসগুলো পরে ওকে যেতে হয় সেগুলো কেচে ধুয়ে জায়গা মতন রেখে দিতে হয়। তো সেই সমস্ত করে গুছিয়ে না রাখলে পরে হয়তো দরকারের সময় খুঁজেই পাবো না। তো এগুলো আর ওই বারান্দায় নিয়ে গিয়ে এখন তুললাম না, এখানেই রেখে দিলাম। সকালবেলা যখন একদম আবার ফ্রেশ হয়ে যাব তখন এগুলো করব। চলে এসেছি এই ঘরের বিছানার চাদরটা তুলতে। সারাদিনে যে চাদরটা পাতা ছিল সেটাকে তুলে ঝেড়ে ভাঁজ করে রেখে দেবো। আর ভেতরে নিচে যে চাদরটা আমরা শুই সেটাও একটু বিছানাটা ঝেড়ে ঝুড়ে নেব। তারপরে আশিস এলে পরে ও ডিনার সেরে মশারি টাঙাবে। মশারি কাজটা আমার এত বিরক্তিকর লাগে যে ওটা আমি কিছুতেই করি না। সে আমি যতই টায়ার্ড থাকি মশারি টাঙিয়ে আমি ঘুমোবো না তাও ভালো, মশারিটা ওকেই এসে খাটাতে হবে। তো যাই হোক, এইদিকে আমি সব কিছু গুছিয়ে গাছিয়ে নিলাম। এরপরে চলে যাব বারান্দার স্লাইডিংগুলো বন্ধ করতে হবে। এই দিকের একটা স্লাইডিংয়ের চাকাটা নষ্ট হয়ে গেছে, এই কিছুদিন আগে ঠিক করালাম, আবার নষ্ট হয়ে গেছে। তো বেরোনোর সময় একবার স্লাইডিংটা বন্ধ করবার সময় একবার নিচের দিকটা আমি দেখে নিই। যদিও এখন তো বাড়িতে সিসিটিভি ক্যামেরা আছেই, তো অসুবিধা হয় না, তাও একবার উকি দিয়ে নেওয়াটা আর কি অভ্যেস হয়ে গেছে। তো ওই জন্য দেখো স্লাইডিংয়ে যেহেতু চাকাটা একটু নষ্ট হয়ে গেছে বলে ওই দিকটা ঠেলে বন্ধ করা যায় না, সকালবেলা অসুবিধা হয় বলে আমি উল্টো দিকটা করে নিয়েছি, কারণ এই দিকেই স্লাইডিংটাকে ঠেলে রাখা হয়। যাই হোক, এই দিকেরও বন্ধ করে দিলাম। এরপরে মাছেদের খেতে দেবো, না হলে এই কাজগুলো না সেরে যদি আমি এখন বিছানায় উঠি মাছগুলো আমার না খেয়েই থেকে যাবে। তো হয়ে গেছে। এরপরে ঠাকুর প্রণাম করে নিয়ে আমি এই দরজাটাও বন্ধ করে এসিটা চালিয়ে যতক্ষণ না আশিস আসছে তো বিশ্রাম নেব। আর এদিকে স্কিন কেয়ার রুটিনটা করতে করতেই আশিস চলে এলো। আমি বিশ্রাম নিতে গিয়ে আশিসের খাবারটা রেডি করে দিলাম, তারপরেই একেবারে উঠলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধিই থাকলো। টাটা।